কষ্টের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে, আল্লাহর রাসূল সহ্য করতে না পেরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে হিজরত করে মদিনায় চলে যাব। হিজরত করব, তুমি উপস্থিত থাকবে, রেডি থাকবে। এই কথা বলার পর 1 বছর পর আল্লাহর রাসূল রাত্রি বেলায় রাতের অন্ধকারে আবু বকরের ঘরে উপস্থিত হলেন। আবু বকরের ঘরে যাওয়ার পর দরজায় শুধু একবার কড়া নাড়িয়েছেন, একবার শুধু নক করেছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আবু বকর বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আমি গভীর রাত্রি বেলায় তোমার ঘরে এসে মাত্র একবার শুধু নক করলাম, আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে, কি ব্যাপার? তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 1 বছর আগে যখন আমাকে বলেছিলেন, হে আবু বকর, তুমি রেডি থাকবে, তোমাকে সাথে নিয়ে আমি হিজরত করে মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, 1 বছর থেকে আমি রাত্রি বেলায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ, 1 বছর থেকে আমি রাত্রে ঘুমাইনি, আমি শুধু আপনার অপেক্ষা করতেছি, আপনি কখন আসবেন, এসে আমাকে ডাক দিবেন, আর ডাক দেওয়ার পরে যদি আমি আপনার ডাকে সাড়া না দিয়ে, আপনার ডাকে সাড়া না দিয়ে যদি আমি ঘুমিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন, আর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, এমন সাহাবী আর এমন নবী আমরা পেয়েছি। এবার যখন আবু বকরকে সাথে নিয়ে হিজরতে রওনা হলেন, মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মক্কা থেকে মদিনায় যেতে 500 থেকে 550 কিলোমিটার দূরে। এত দূরের পথ পায়ে হেঁটে রওনা হচ্ছেন। ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, মক্কার চারিদিকে ছড়িয়ে গেল, আল্লাহর রাসূলকে পাওয়া যাচ্ছে না। এবার কাফেররা তারা অস্ত্র সজ্জ হয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য তারা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, এদিকে সেদিকে ছুটে বেড়াচ্ছে, যে আল্লাহর রাসূলকে পাওয়া মাত্রই তারা হত্যা করবে। এবার যখন আল্লাহর রাসূল আবু বকরকে সাথে নিয়ে পাহাড়ের চূড়া দিয়ে মক্কা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে যাচ্ছেন, দূর থেকে দেখতে পেয়েছে একটা কাফের। দেখার সাথে সাথে তারা যখন আল্লাহর রাসূলকে মারার উদ্দেশ্যে রওনা হবে, অর্থাৎ আল্লাহর রাসূলের কাছে যাবে, এই অবস্থায় আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা কি করব? তখন আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো।